একটা গল্প মনে পড়ছে, বলবো। এটা কিন্তু কোরআন হাদিসের কথা না, গল্প। আবার আপনারা এটা উল্টা নিয়েন না যে হুজুর কোরআন হাদিসের মধ্যে কি বলবো। এটা গল্প হলো ব্রিটিশ পিরিয়ডের গল্প। সেই সময় দুনিয়ার মানুষ আয়না আবিষ্কার হয় নাই, তো একটা লোক, তার বাবা মারা গেছে অল্প বয়সে। ছেলেটা কি করলো, এখন জীবন জীবিকার তাগিদে সে ব্যবসায় বের হলো। ব্যবসা করতে করতে চলে গেছে চীন দেশে। চীনের লোক টেকনোলজি ভালো জানে, তো ওই দেশে হাঁটতেছে, বাজার দিয়ে হঠাৎ এক দোকানে ঢুকে দেখে সর্বনাশ, শুধু তার বাবাকে দেখা যায়। বাবার দেখা যায়, হাকিকত সিগনিফিকেন্সটা, রহস্যটা হলো ওই দোকানটা ছিল আয়নার দোকান। বেচারা জিন্দেগিতে যেহেতু যে জিনিস আবিষ্কার হয় নাই তা তো দেখে নাই কোনোদিন, এই বেচারা ঘরে ঢুকে দেখে তার বাপের মতো হাজারো লোক এই দোকানের মধ্যে। দোকানদারে ধরলো, ভাই তুমি আমার বাবারে পাইলা কই? এ তো আমার বাপের যুবক বয়সের, এই দেখো যে বাপে, আমি আঙ্গুল দিই, বাপে আমার দিকে আঙ্গুল দেয়। দোকানদার বুঝছে এটা এক নম্বর একটা হাবা, এটা এক নম্বর একটা হাবা গাবা, বুঝছে। কয় বেটা তোর বাপে এখন স্বর্গে আছে, বহুত কষ্টে তোর বাপের সংগ্রহ করেছে, ভাই আমার বাপের দেও। কয় না, এটা অনেক টাকা লাগবে, এটা আমার কষ্ট করে যাদের বাপ মারা যায় আমি তাদের বাপ সংগ্রহ করে আমার দোকানে জাদুর বক্সে বন্দি করে রাখি। তোর বাবা আমার এই জাদুর বক্সে আছে, তুই এটা এমনি এমনি পাবি না, অনেক টাকা লাগবে। কত টাকা ছিল? ব্যবসার চালানের পয়সা যা ছিল সব দিয়া বাপের কিনছে। আসলে কি কিনছে বলেন তো? বাবারে কিনছে। এখন দোকানদার চালাক, সে চিন্তা করলো কোন সময় আবার ও বাদ দিয়া অন্যকে দাঁড়ায়, তার তো দেখা যাবে। সুতরাং সে একটু চালাকি করে বলল, শোনো এটা তো জাদুর জিনিস, যেখানে সেখানে খোলা যাবে না, জারটার সামনে ধরা যাবে না, তোমার বাবা দেখো আছে কিনা। ওর চেহারার সামনে ধরলো, দেখি হুবহু, হ্যাঁ এই যে যুবক বয়সে, আমার বাপের একটু বয়সটা কমছে আর কি, কিন্তু এই যে হুবহু আমার বাপ। লোকটা গেছে বাড়িতে যাওয়ার পর বউ দেখে ব্যবসার জিনিসপত্র কিচ্ছু নাই, বগল দাবা করে কি যেন একটা নিয়ে আসছে। এসে জিনিসটা এরকম রাখছে, দেখে বউরে কইল, এই শোন, এটা ধরবি না, এটা ছুঁইবি না, খবরদার এটা হাত দিবি না। আমি একটু গ্রামে যাই, কয়েকজন লোক ডেকে নিয়ে আসি। তার উদ্দেশ্য হলো এই 20 বছর আগে যে বাপ মারা গেছে, বাপের বন্ধু বান্ধব আপনজন যারা আছে সবাই আনবে, সবার সামনে এই জাদুর বাক্সটা খুলবে, খুলেই তারা অবাক হয়ে যাবে। বাপকে নিয়ে আসছে, লোকটা চলে গেছে। এখন বউ তো মানুষের একটা হিউম্যান হ্যাবিটস, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কোন জিনিস নিষেধ করলে তার প্রতি আগ্রহ বাড়ে না কমে? লোকটা চিন্তা করলো, বউ চিন্তা করলো, ব্যাপার কি, গেল ব্যবসায়, ব্যবসা বাণিজ্য কিছু নাই, বগল দাবা করে কি একটা আনলো, সেই একটা সতর্কবাণী, ধরবি না, ছুঁইবি না, খুলবি না, দেখবি না জিনিসটা কি। ও আস্তে 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 করে খুলছে, খুইলা যেই না নজর দিচ্ছে, আরে সর্বনাশ, দেখে এক যুবতী মহিলা। চিন্তা করলো, তাড়াতাড়ি গিয়ে কপালের উপর একটা বাড়ি দিয়ে কইলো, সর্বনাশ আমার কপাল ভাঙছে, তুমি গোপনে গিয়ে কোথা থেকে বিয়ে করে আনছো, সেই বউ এই বাক্সের ভিতরে রাখিয়া আমাকে ধোঁকা দেওয়ার জন্য গ্রামে গেছে। তাড়াতাড়ি দৌড়ায় চলে গেছে শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে গিয়ে কয়, মা, আম্মা, আমার তো কপাল ফুটছে, আমার ঘর ভাঙছে। আম্মা, কি হয়েছে বৌমা, কি হয়েছে? আম্মা, আপনার ছেলে ব্যবসার কথা বলে কতগুলি টাকা নিয়ে গেল, গিয়ে একটা বিয়ে করে আনছে, এক মেয়েকে, এক যুবতী মহিলার বিয়ে করে আনছে, তাও আবার এক বাক্সের ভিতরে ভরে আনছে। আম্মা, কপালটা আমার পুষছে। মা খুব কষ্ট পাইল, ছেলেরে, তোর বাপ মারা গেছে অল্প বয়সে, আমি তোরে লালন পালন করি, এত কষ্ট করে খাইয়া না খাইয়া বড় বানাইলাম। আচ্ছা ছেলে মানুষ, বিয়ে 4টা পর্যন্ত করা যায়, করছিস, আমি মা, আমার একটু জানাইতে অসুবিধা কিছু। এখন মায়ের দিলে কিউরিসিটি আছে, বিয়েটা যে করলো, যাক শয়তান, অকাম যা করার করছে, চর থাপ্পুর 2টা পরে দেব, অকামটা যা করার করছে আমারে জানাইয়া করলে অসুবিধাটা কি ছিল। তারপরে মার মনে চিন্তা যে বউটা কেমন একটু দেখি। আস্তে আস্তে করিয়া মা গিয়া কি খুলছে, ভাই কি খুলছে, আয়নার সামনের ওইটা যেই না খুলছে, আহ বলে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এখন বউ নিজের নিয়ে কি, ওই শাশুড়ি নিয়ে জান নিয়ে টানাটানি, মাথায় পানি টানি দিয়া পাখার বাতাস দিয়ে হুশ করছে। আম্মা, বেহুশ হইলেন কেন? মারে, ছেলে মানুষ, একটা মাত্র ছেলে, বাপ মরা ছেলে, বহুত কষ্ট করিয়া লালন পালন করে বড় করছি। আরে গাদা, তুই বিয়ে করছিলি, 4টা পর্যন্ত করতে অসুবিধা কি? দাঁত ছাড়া আমার মতো একটা বুড়া মহিলারে কেন বিয়ে করে? কি বিয়ে করছে? দাঁত ছাড়া।
এখন ব্যাপারটা কি বলেন তো, আন্নাসু ইয়াকিসু আলামা নাফসি, উলামায়ে কেরামরা কথা ঠিক কিনা বলেন, আন্নাসু ইয়াকিসু আলামা নাফসি, আসলে যে যেরকম আয়নায় তার চেহারাটা সে দেখে, কথা বলে না চকরিয়ার লোকেরা, যে যেরকম আয়না তার চেহারাটা দেখে। যারা আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে কলঙ্ক দেয়, আল্লাহর নবীর চরিত্রে যারা তোহমত দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, তাকে যারা সন্ত্রাসী হিসেবে মূল্যায়ন করে, আল্লাহর কসম করে বলি এগুলা পতিতালয়ে জন্মগ্রহণকারী অবৈধ জারজ সন্তান, ওরা ওদের চরিত্রটাই দেখতে পায়।